আচ্ছা, আপনাদের জানাই আরামবাগ থানায় 11/9/2021 তারিখ একটি নাবালিকাকে ধর্ষণের ঘটনায় একটি কমপ্লেন জমা করে। তার ভিত্তিতে আরামবাগ পিএস কেস নম্বর 361/2021 আন্ডার সেকশন 376(2)(n আইপিসি এবং 6 অফ পক্সো অ্যাক্টে একটি কেস স্টার্ট হয়। সেই কেসটির তদন্তের দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর বিমল চক্রবর্তী, যিনি এখন পান্ডুয়া থানায় কর্মরত আছেন। তো কেসটি উনি তদন্ত করে 2 মাসের মধ্যে অর্থাৎ 5/11/2021 তারিখে কেসটির চার্জশিট দেয় এবং যে অ্যাকিউজড এর সঙ্গে জড়িত ছিল তার নাম ছিল সানাউল্লাহ খা এলাইস রমজান, যার বয়স ছিল 26 বছর। তাকে অ্যারেস্ট করা হয় 11/9/2021 তারিখে এবং কোর্টে তাকে ফরওয়ার্ড করা হয় এবং সে জেল হেফাজতে থাকা অবস্থাতেই তার এগেনস্টে তার ট্রায়াল শুরু হয় এবং সেই ট্রায়ালটা শেষ হয়ে যাওয়ার পরে গতকাল অর্থাৎ 3/9/2024 তারিখে আমাদের জাজ পক্সো কোর্ট কাম অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট আরামবাগ আসামির যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ জাজের নাম হচ্ছে কিষণ কুমার আগরওয়াল, ওনার আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন এবং যে এই কেসটির যে ভিকটিম ছিল তাকে 3 লাখ টাকার একটি রিওয়ার্ড দেওয়া হয়, যেটা আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মারফত সেই পুরস্কার মূল্য তার হাতে পৌঁছে যাবে। তো আমাদের সঙ্গে পিপি সাহেবও আছেন, তিনি আরো এটা সম্বন্ধে একটু বলতে পারবেন। আপনি একটু কিছু এটা সম্বন্ধে বলে দিন স্যার। একটু বিষয়টা বিভিন্ন সময় দেখা যায় ধর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক ফাঁসানো ব্যাপার থাকে, তো এইগুলো পুলিশ কিভাবে দেখছে? এগুলো আমাদের যেটা জানেন, আমরা যে সমস্ত কেস, এই কেসগুলো আমরা 2 মাসের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট আমরা জমা দিই এবং টাইম টু টাইম আমরা কোর্টে মনিটর করি যাতে এই কেসটা কনভিকশন, এই কেসগুলো কনভিকশন হয়। সেটা আমাদের সমস্ত হুগলি জেলার সমস্ত থানাতেই সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপর যখন একই সানাউল্লাহ অ্যারেস্ট হয়ে আরামবাগ আদালতে যায়, তখন থেকেই ওর বেল পিটিশন সমস্ত আদালতেই খারিজ হয়ে যায় এবং ওকে কাস্টডি ট্রায়াল রেখে ওর ট্রায়াল করার জন্য আমরা অ্যাপ্লাই করি এবং সেটা কোর্ট অ্যালাউ করে। কাস্টডি ট্রায়াল আরম্ভ হয়। এই কেসেতে মোট 13 জন সাক্ষীকে এক্সামিন করা হয়, ভিকটিম সহ 13 জনকে এক্সামিন করা হয়। সেই 13 জন সাক্ষীর এজাহার দেখে যখন উনি একটা ডিফেন্স নিচ্ছিলেন অ্যাকিউজডের পক্ষ থেকে যে ওই বাচ্চাটা পরবর্তীকালে ওই মেয়েটি ধর্ষণ করার পর সে অন্তঃসত্ত্বা হয়, তার বাচ্চাটা এখনো জীবিত আছে, সেই মহিলাটি ওই বাচ্চাটাকে নিয়ে এখন আছে। এক্ষেত্রে আমি এটা বলছি, ওই মহিলার যে ধর্ষণকারী সে আবার রিলেটিভ হয় এবং সে রাজমিস্ত্রি কাজ করে। ওদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সুযোগ নিয়ে রাত্রিবেলা ওর বাড়িতে থাকতো, যেহেতু রিলেটিভ হয় ওকে থাকতে দিয়েছিল, সেই সুযোগটা ও নিয়েছিল, নিয়ে দিনের বেলা ওকে ধর্ষণ করেছিল যখন কেউ বাড়িতে ছিল না। বহুবার করেছিল, মানে একবারের অধিক করেছিল। মেয়েটি তখন ক্লাস 9-এর ছাত্রী, একটা মাদ্রাসায় পড়তেন, শেয়ারবাজার মাদ্রাসাতে পড়াশোনা করত। অন্তঃসত্ত্বার কথা যখন সেখানে জানতে পারলো, সেখানকার স্কুল টিচাররা যখন তাকে দেখে মনে হলো, তখন তাকে ফেরত পাঠানো হয়। তার বিভিন্ন জায়গায় টেস্ট করা হয়। টেস্ট করার পর দেখা যায় যে অন্তঃসত্ত্বা, তার বাচ্চা সে প্রসব করেন। এরপর যখন ডিফেন্স কাউন্সিল এই মকদ্দমায় বারবার বলেছিল যে বাচ্চাটা ওর নয়, পার্টিকুলার একটা ছেলের নাম দিয়েছিল যে বাচ্চাটা অমুকের, আমার সঙ্গে কোনো লিঙ্ক নাই, তখন আমি কোর্টের কাছে ডিএনএ টেস্ট করার প্রস্তাব রাখি এবং অ্যাকিউজডও সেই প্রস্তাবে মত দেন, অ্যাকিউজের অ্যাডভোকেটও মত দেন। সেই ডিএনএ টেস্টের রিপোর্ট মোটামুটি খুব তাড়াতাড়ি এসেছে, 3 মাসের মধ্যে। সেটার জন্য যদিও অনেক ফসরত থানাকেও করতে হয়েছে, আমাকেও করতে হয়েছে এবং আমার জাজকেও করতে হয়েছে, কারণ কেসটা ডিএনএ টেস্টের জন্যই খালি জাজমেন্টটা বাকি ছিল, আর্গুমেন্ট কমপ্লিট হয়েছে। আমি আর্গুমেন্ট চলাকালীন ডিএনএ টেস্টের জন্য ফেরত দিয়েছিলাম। যখন বারবার একই জিনিস হিট করছে তখন আমি এটা দিলাম, দেওয়ার পরে যাই হোক ডিএনএ টেস্টে পজিটিভ রিপোর্ট এলো। সেটা দেখার পর জজ সাহেব কালকে
আমাদের অক্সো কোর্টের জজ সাহেব কিষেন কুমার আগরওয়াল। এটা একটা এমন একটা বিচারের রায় দিয়েছেন যেটা শুনলে এখন থেকে অন্তত যারা এই নাবালিকা বা কাউকে ধর্ষণ করতে যাবে তার ইচ্ছার বিরুদ্ধে, সে শিউরে উঠবে এবং সে একবারও অন্তত ভাববে যে আরামবাগ আদালতে এই একটা রায় হয়েছে যাবজ্জীবনে। হাকিম ওনাকে বলেছিলেন যে আপনার আমি ফাঁসিও দিতে পারি, কারণ এই কেসে ফাঁসি দেওয়ার অপশন আছে, এখন পর্যন্ত আছে। কিন্তু যেহেতু ওনার বাবা মা বুড়ো এবং ওনার দুটো বাচ্চা ছেলে আছে, সেই কথা চিন্তা করে ওনাকে ফাঁসিটা দেননি, সেটা ওনাকে শুনিয়ে দেওয়া হয়েছিল। এই কেসে সর্বোচ্চ শাস্তি কিন্তু আমরা ফাঁসি, যে আমরণ যাবজ্জীবন। যাবজ্জীবন মানে এখন আপনি যতদিন সে বেঁচে থাকবে। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।